সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন যমুনার আই ডেস্কে। শুরুতেই জানব শিরোনামগুলো। ভারত চীন সীমান্তে সমঝোতার আভাস, গালওয়ান থেকে সেনাদের কিছুটা পিছিয়ে নিয়েছে দুদেশই। কোভিড-19 আক্রান্তের দিক থেকে রাশিয়াকে টপকে ৩ নম্বরে ভারত, বাতাসের মাধ্যমেও ছড়ায় করোনা, নিশ্চিত করলেন গবেষকরা। যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ থেকে কলম্বাসের ভাস্কর্য অপসারণ, নিউ ইয়র্কে দাসপ্রথা বিরোধী নেতার মূর্তি ভেঙেছে অজ্ঞাতরা। এসবের খবরের বিস্তারিত নিয়ে সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। ভারত চীন সীমান্ত থেকে সেনাদের কিছুটা পিছনে সরিয়ে নিয়েছে উভয় দেশ। গালওয়ান উপত্যকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে অনেক অস্থায়ী কাঠামো। ভারতীয় গণমাধ্যম বলছে, সীমান্ত এলাকা থেকে 1 কিলোমিটারের মতো দূরে সরেছে চীনা বাহিনী। ভারত ও চীনা সেনাদের মধ্যে একটি বাফার জোন তৈরি হয়েছে ওই এলাকায়। গত কিছুদিনের উত্তেজনার পর সেনা পেছানোর ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এ পরিস্থিতিকে সেনা প্রত্যাহারের প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পুনরায় সহিংসতা এড়াতে আলোচনা চলছে বলেও জানা গেছে। 24 ঘন্টায় আরও 4,000 প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। ফলে মোট মৃত্যু 5,37,000-এর মতো, আর আক্রান্ত 1,15,00,000 মানুষ। 4 দিন পর রোববার দৈনিক সংক্রমণ 2 লাখ থেকে নেমে এসেছে 2.25 লাখে। এদিন সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল, মারা গেছেন 5 শতাধিক মানুষ। মোট মৃত্যু 65,000, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 16 লাখ। বিশ্বের পঞ্চম দেশ হিসেবে প্রাণহানি 31,000 ছুঁই মেক্সিকোতে, আক্রান্ত 2.5 লাখের বেশি। প্রায় 1 সপ্তাহ পর মৃত্যু 200-তে নেমে এসেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত 1,32,000 মৃত্যু রেকর্ড হয়েছে, আক্রান্ত 30 লাখ মানুষ। যুক্তরাজ্য সহ ইউরোপের প্রায় সব দেশে প্রাণহানি নেমে এসেছে শূন্যের কাছাকাছিতে। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা সরকারি হিসেবের 24 গুণ। তথ্যপাত্রের ভিত্তিতেই এমন মত মার্কিন রোগতাত্ত্বিকদের। সংক্রমণ বাড়ায় এলাকাভিত্তিক লকডাউন আর সীমান্ত বন্ধ করার পথে হাঁটছে স্পেন, অস্ট্রেলিয়া। বিধিনিষেধ না মানলে যুক্তরাজ্যে এপ্রিলের আগে মৃত্যু 80,000 ছাড়াতে পারে বলে শঙ্কা ব্রিটিশ স্বাস্থ্যবিদদের। এত সব হিসেব নিকেশের মধ্যেই নতুন উদ্বেগের খবর, বায়ুবাহিত ভাইরাসের রূপ নিয়েছে কোভিড-19। মহামারীর অন্যতম কেন্দ্রস্থল স্পেনে করোনার সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী হতে শুরু করে মে মাসে। জুনে পরিস্থিতি উন্নতির দিকে থাকলেও হঠাৎ সংক্রমণ বাড়ায় নতুন করে সপ্তাহব্যাপী লকডাউন দেওয়া হয়েছে উত্তর পশ্চিমের গ্যালিসিয়া আর উত্তর পূর্বের কাতালুনিয়ায়। দিনে প্রাণহানি 1000-এর ঘর থেকে 100-র নিচে নেমেছে যুক্তরাজ্যেও। সার্বিকভাবে পরিস্থিতি স্থিতিশীল হলেও চলছে এলাকাভিত্তিক লকডাউন। ঢালাওভাবে বিধিনিষেধ প্রত্যাহারে আগামী 9 মাসে মৃতের সংখ্যা 80,000 ছাড়াতে পারে শঙ্কা বিশেষজ্ঞদের। দ্রুততম সময়ে অর্থনীতি সম্পূর্ণ সচল করতে চাইলে আগে যুক্তরাজ্যকে পুরোপুরি করোনা মুক্ত করতে হবে। জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য অনুযায়ী সংক্রমণ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার আগেই লকডাউন শিথিল করলে আগামী এপ্রিলের মধ্যে আরও 27,000 মৃত্যু দেখতে হতে পারে ব্রিটিশদের। অস্ট্রেলিয়ার মেলবোর্নেও ঊর্ধ্বমুখী করোনার প্রকোপ। ছোঁয়াচে ভাইরাসের বিস্তার রুখতে সীমান্ত বন্ধ করতে যাচ্ছে সবচেয়ে ঘনবসতিপূর্ণ দুটো রাজ্য। 100 বছরের মধ্যে প্রথমবার ভিক্টোরিয়া আর নিউ সাউথ ওয়েলসের মধ্যকার সীমান্ত বন্ধ হবে মঙ্গলবার। যুক্তরাষ্ট্রে প্রাণহানি 1.25 লাখ ছাড়ানোর পর ফ্লোরিডা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া সহ 39 রাজ্যে ভীষণ দ্রুততায় ছড়াচ্ছে কোভিড-19। মহামারীর এ পর্যায়ে প্রতি 2 দিনে নতুন সংক্রমণ শনাক্ত হচ্ছে লাখখানেক করে। শঙ্কা, এ হার অব্যাহত থাকলে শিগগিরই হাসপাতালগুলোর ধারণ ক্ষমতার বাইরে চলে যাবে রোগীর সংখ্যা। যুক্তরাষ্ট্রে মহামারীর ভয়াবহতা এখনো বোঝেনি মার্কিন প্রশাসন। তরুণদের অসুস্থ হতে দেখা যাচ্ছে কম, কিন্তু উপসর্গবিহীন ভাইরাস বাহকদের মাধ্যমে পরিবার ও অন্যদের সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি, কারণ তাদের বেশিরভাগই নিজেদের সুস্থ ভেবে ইচ্ছে মতো চলছে। তথ্যের ভিত্তিতে আমাদের ধারণা, আক্রান্তের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের তুলনায় 10 থেকে 24 গুণ বেশি। এদিকে ক্রমাগত রূপ পরিবর্তনকারী ভাইরাসটি হাঁচি কাশির ড্রপলেটের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে ছাড়াও এখন ছড়াচ্ছে বাতাসের মাধ্যমেও। শুরুতে এটি কেবল ধারণা পর্যায়ে থাকলেও এখন 32 দেশের 250 বিজ্ঞানীর গবেষণায় নিশ্চিত হয়েছে এ তথ্য।
নুসহাত কামাল, যমুনা নিউজ। করোনা ভাইরাস সংক্রমণে রাশিয়াকে টপকে এখন তৃতীয় স্থানে ভারত। রেকর্ড 25,000-এর বেশি নতুন রোগী শনাক্তের পর দেশটিতে কোভিড-19 আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় 7 লাখে। একদিনে আরও 421 জনের মৃত্যুর পর প্রাণহানি 20,000 ছুঁই। সিদ্ধান্ত হয়েছিল সোমবারই দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে ঐতিহাসিক তাজমহল। তবে প্রাণঘাতী ভাইরাসের প্রকোপ বিবেচনায় শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করল সরকার। রোববার দিন শেষে নোটিশ দিয়ে জানানো হয়, আগ্রা ও এর আশপাশের ঐতিহাসিক স্থাপনাগুলোয় বাড়ছে লকডাউনের মেয়াদ। একদিকে কড়াকড়ির পরিধি কমছে, অন্যদিকে প্রায় প্রতিদিনই সংক্রমণ শনাক্তের রেকর্ড ভাঙছে ভারত। 7 লাখের বেশি আক্রান্ত আর 20,000-এর মতো মৃত্যুর পরও যথেষ্ট সচেতন নয় জনগণ। তাই লকডাউন শিথিল নিয়ে আপত্তি অনেকেরই। লকডাউন চলার সময় সবাই সতর্ক ছিল এবং স্বাস্থ্যবিধি মানা হয়েছে। কড়াকড়ি শিথিলের পর যদি সেই স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলা না হয়, তাহলে পরিস্থিতি আবারও আগের অবস্থায় ফিরে যাবে। সেক্ষেত্রে এত চেষ্টা একেবারেই বিফলে যাবে। রাজ্যগুলোর মধ্যে এখনও সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্র। রাজ্যটিতে 2 লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। এরপরই আছে তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা ও কর্ণাটক। তবে এর মধ্যেও কড়াকড়ি আরও তুলে নেওয়ার পরিকল্পনা রাজ্য সরকারগুলোর। বেশিরভাগ রাজ্যেই হোটেল রেস্টুরেন্ট চালু হবে শিগগিরই। তামিলনাড়ুতে রোববার থেকে পুরোদমে চালু হয়েছে শপিং মল। লকডাউন শিথিল কার্যকরের আগে ব্যাপক হারে নমুনা পরীক্ষা শুরু করেছে আসাম। শনাক্তে ব্যবহৃত হচ্ছে র্যাপিড টেস্ট কিট। কাজে ফিরতে মরিয়া সাধারণ মানুষ। ভয় তো লাগেই, তবুও কাজে বের হতেই হয়। বিশ্বের সব মানুষই আতঙ্কিত, তবু কাজও করতে হবে। সচেতনতা প্রয়োজন। জনগণ সতর্ক হলেই ভাইরাস নিয়ন্ত্রণে আনা সম্ভব। স্বাভাবিক জীবনে ফেরার আগে নমুনা পরীক্ষা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। এখন প্রতি 10 লাখে গড়ে 7,000-এর মতো নমুনা পরীক্ষা হচ্ছে দেশটিতে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ভয়াবহ বুবুনিক প্লেগের উপসর্গ বিশিষ্ট এক রোগীর সন্ধান মিলেছে চীনে। মারাত্মক রোগটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় মঙ্গোলিয়া প্রদেশের একটি শহরে জারি হয়েছে তৃতীয় স্তরের সতর্কতা। চীনার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মঙ্গোলিয়ার বায়ান্নুর শহরের একটি হাসপাতালে শনাক্ত হয়েছেন ওই রোগী। এ ঘটনার পর ব্যাপক সতর্কতা নেওয়া হয়েছে ওই অঞ্চলে। ব্যাকটেরিয়াজনিত রোগটি বহনকারী যে কোনো প্রাণী শিকার ও খাওয়ার উপর দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। প্লেগ রোগী হিসেবে সন্দেহ হলে দ্রুত হাসপাতালে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। 14 শতকে 7.5 কোটি থেকে 20 কোটি মানুষের মৃত্যু হয়েছিল মারাত্মক ছোঁয়াচে এই রোগটিতে। জাপানের কিয়োসো দ্বীপে প্রবল বন্যা ও ভূমিধসে প্রাণ হারালেন 34 জন, নিখোঁজ আরও 14 জন, যার মধ্যে একটি বৃদ্ধাশ্রম থেকেই 14 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। দক্ষিণ জাপানের কুমামোটা ও কাগোশিমা অঞ্চলে ভারী বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। স্থানীয় কুমা নদীর বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে প্রচণ্ড স্রোতে ভেসে গেছে একটি সেতু, তলিয়ে গেছে বেশ কিছু বাড়ি ও গাড়ি। সৃষ্ট ভূমিধসে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। বন্যায় মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গত এলাকায় উদ্ধার কাজে দেশটির সেনাবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের 40,000 সদস্য মোতায়েন করা হয়েছে। অঞ্চলটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। যমুনা আইডেস্কে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন যমুনার আইডেস্ক। যুক্তরাষ্ট্রে পৃথক 3 আগ্নেয়াস্ত্র হামলা ও এলোপাথারি গুলিতে প্রাণ গেছে 3 শিশুসহ কমপক্ষে 8 জনের। রোববার শিকাগো, আটলান্টা ও গ্রিনভিল শহরে এসব ঘটনা ঘটে। শিকাগোতে একটি ঘরোয়া পার্টি চলাকালীন গাড়ি থেকে নেমে এক ব্যক্তি গুলি ছুড়তে শুরু করলে ঘটনাস্থলেই প্রাণ যায় 2 শিশুসহ 5 জনের। সাউথ ক্যারোলিনার গ্রিনভিলে একটি নাইট ক্লাবে গোলাগুলিতে মারা যান 2 জন, আহত হন 10 জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আটলান্টায় রাস্তার উপর আকস্মিক গুলিতে প্রাণ হারায় 8 বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ শিশু। এসব ঘটনায় কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। ইউএস গান আর্কাইভের তথ্য অনুযায়ী চলতি বছর যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সহিংসতায় প্রাণ গেছে 150 শিশুসহ প্রায় 9,000 মানুষের। এর মধ্যে 300 হত্যাকাণ্ডই ছিল নির্বিচার গোলাগুলির ঘটনা।
ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পরও ঘুরিয়ে দেওয়া হয়েছে ক্রিস্টোফার কলম্বাসের মূর্তি। উল্টো চিত্র দেখা গেছে নিউ ইয়র্কে। অপসারণ করা হয়েছে সাবেক কৃষ্ণাঙ্গ নেতা ফ্রেডরিক ডগলাসের ভাস্কর্য। এদিকে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে সিডনির হাজারো মানুষ। ঐতিহ্য ধ্বংস করে আমেরিকান হিসেবে আমাদের শ্রেষ্ঠত্ব মুছে ফেলতে চায় আন্দোলনকারীরা। দেশের ভালো চায় না তারা, বরং চায় আমেরিকার ধ্বংস। স্বাধীনতা দিবসে ট্রাম্পের দেয়া এমন বক্তব্যের পরও থেমে নেই বর্ণবাদের সমর্থক হিসেবে পরিচিতদের ভাস্কর্য অপসারণ। এবার বাল্টিমোরে ক্রিস্টোফার কলম্বাসের ভাস্কর্য গুঁড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। ভাস্কর্যের ভাঙা অংশ নিয়ে উচ্ছ্বাস করতেও দেখা গেছে আন্দোলনকারীদের। অবশ্য উল্টো ঘটনাও ঘটেছে নিউ ইয়র্কে। অপসারণ করা হয়েছে দাসপ্রথা বিরোধী নেতা ফ্রেডরিক ডগলাসের মূর্তি। ভেঙে দেয়া হয় ভাস্কর্যের একটি হাত। দাসদের কাছে স্বাধীনতা দিবসের কোনো তাৎপর্য নেই। 1852 সালে করা এ উক্তির জন্য বিখ্যাত ডগলাস। আর ঠিক স্বাধীনতা দিবসেই তার ভাস্কর্য সরায় অজ্ঞাত হামলাকারীরা। এদিকে ভারী অস্ত্রসজ্জিত হয়ে আটলান্টায় বিক্ষোভ করেছে কৃষ্ণাঙ্গরা। তাদের দাবি অপসারণ করতে হবে বর্ণবাদ প্রথার আশ্রয় প্রশ্রয়দাতা সবার স্মৃতিস্তম্ভ। এ সময় তারা প্যারামিলিটারি পোশাক পরে কাঁধে গুলির বেল্ট জড়িয়ে রাইফেল সহ অন্যান্য ভারী অস্ত্র উঁচিয়ে স্লোগান দেয়। বর্ণবাদ বিরোধী বিশাল বিক্ষোভ হয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতেও। পুলিশের হাতে স্থানীয় আদিবাসীদের নির্যাতনের শিকার হওয়া বন্ধেই এই উদ্যোগ। মাত্র একটি রুটির জন্য আমার ছেলেকে হত্যা করেছিল পুলিশ। এমন মৃত্যু আর দেখতে চাই না। শুধু কৃষ্ণাঙ্গ নয়, জাতি হিসেবে এক হওয়ার এটাই সময়। অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার মাত্র 3% আদিবাসী, অথচ দেশটির মোট কয়েদির 28 ভাগই এই আদিবাসীরা। মুজ্জাবিন তারেক, যমুনা নিউজ। ভারতের উত্তরপ্রদেশে মোমবাতির কারখানায় আগুনে প্রাণ গেছে কমপক্ষে 7 জনের, গুরুতর দগ্ধ হয়েছে আরও 11 জন। রোববার গাজিয়াবাদে হয় এই দুর্ঘটনা। কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় 3টার দিকে হঠাৎ বিস্ফোরণ ঘটে কারখানাটিতে। এ সময় 40 জনের মতো শ্রমিক কাজ করছিল সেখানে। একদিকে দেয়াল ভেঙে বেরিয়ে যেতে সক্ষম হয় কয়েকজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও পুলিশ। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে একটি নির্মাণাধীন ভবনে অবৈধভাবে পরিচালিত হচ্ছিল কারখানার কাজ। যমুনা রাইডেসকে এই পর্যায়ে আরও একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন যমুনা আইডেস্ক। দ্বিতীয় দফায় করোনা বিস্তার ঠেকাতে বিশেষ পদক্ষেপ নিয়েছে থাইল্যান্ড। বিমানবন্দরেই যাত্রীদের নমুনা পরীক্ষার ব্যবস্থা করেছে দেশটি। রাজধানী ব্যাংককে দেশটির ব্যস্ততম সুবর্ণভূমি বিমানবন্দরে বসানো হয়েছে পিসিআর ল্যাব। আপাতত রাষ্ট্রীয় অতিথি ও ব্যবসায়ীদের পরীক্ষা হলেও শিগগিরই সব যাত্রীকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা থাই সরকারের। মানতে হবে কিছু বিধিনিষেধ। জরুরি কাজে আসা অতিথি কিংবা ব্যবসায়ীদের করোনা পজিটিভ হলেও কোয়ারেন্টাইনে থাকতে হবে না, তবে তারা গণপরিবহন ব্যবহার করতে পারবেন না। সরকার নির্ধারিত হোটেলে থেকে ব্যবহার করবেন নির্দিষ্ট গাড়ি। সার্বক্ষণিক 2 জন মেডিকেল স্টাফ থাকবেন তাদের সাথে। সাধারণ পর্যটকদেরও বিমানবন্দরে নমুনা পরীক্ষার আওতায় আনার কাজ করছে থাই সরকার। দেশের বাকি 6টি আন্তর্জাতিক বিমানবন্দরেও পিসিআর ল্যাব স্থাপনের পরিকল্পনা তাদের। বিদেশি ভ্রমণকারীদের জন্য সীমিত আকারে উন্মুক্ত হয়েছে থাইল্যান্ডের দরজা। চলতি মাস থেকে দৈনিক 200 মানুষ প্রবেশের সুযোগ পাচ্ছে দেশটিতে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। থাইল্যান্ডের কো সামুই দ্বীপে ব্যাপক হারে দেখা মিলছে বিপন্নপ্রায় প্রজাতির কচ্ছপের। করোনা ভাইরাসের প্রভাবে পর্যটক শূন্য সৈকতে এবার 3 গুণ বেশি প্রজনন হয়েছে হাকসবিল প্রজাতির কচ্ছপের। হ্যাচারিতে প্রজননের পর এগুলোকে ছাড়া হচ্ছে সাগরে।
এই ছিল যমুনা রাইডেসকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।